আমাদের ইন্দুবালা ভাতের হোটেলের মতো কচু বাটা করার জন্য আমাদের একটা কচু লাগছে, ঠিক আছে। এই কচুটা আমি অর্ধেকটা কেটে, আর কচুর খোসাটা সবসময় একটু মোটা করে কাটতে হয়, যাতে যে কচুর জন্য যেটা প্রবলেম হয় সেটা যাতে না হয়। তার জন্য সবসময় কচুটার চামড়াটা, মানে এই যে স্কিনটা, এটা অনেকটা মোটা করে পিল করতে হয়, ঠিক আছে। আমি পিল করে ছোট, কেননা আমি মিক্সিতে করব, আপনাদের যদি মিক্সিতে না থাকে তাহলে আপনারা শিলনোড়াতেও করতে পারেন, কারণ আমার কাছে আপাতত শিলনোড়া নেই। তাই আমি এরকম ছোটো ছোটো কিউব করে কেটে জলের মধ্যে, ঠান্ডা জলের মধ্যে 20 থেকে 25 মিনিট আমি এটাকে ভিজিয়ে রাখবো। আমি এটাকে ভিজিয়ে রেখেছি, তারপরে আমি এটা মিক্সিতে গ্রাইন্ড করব, কেননা আমার কাছে শিলবাটা নেই। এটা যদি শিলবাটাতে করে আরও সুন্দর লাগে খেতে, শিলবাটার একটা টেস্টই আলাদা। বাট আমার কাছে যখন নেই তখন আমি এরকম করে মিক্সিতে করব। তার জন্য আমি এটাকে জলে চুবিয়ে রেখেছি। আবার এটাকে যখন পেস্ট করব তখন জল থেকে বের করে আমরা এটা মিক্সিতে পেস্ট করব। মিক্সির মধ্যে আমি দিয়েছি সর্ষে, পোস্ত আর নারকোল। কেননা সর্ষে বাটার সময় অনেক সময় তিতো তিতো লাগে, তাই আমি একটা কাঁচা লঙ্কা, সামান্য একটু নুন দিয়ে আমি এই মিক্সিতে এটা এখন পেস্ট করে নিচ্ছি। একটুখানি পেস্ট করে নিয়েছি, আবার একটু দরদরা করে পেস্ট করে নেব। এবার আমরা এই কচুগুলোকে জল থেকে তুলে আমরা এবার মিক্সিতে ট্রান্সফার করব। আগে আমরা কচুগুলোকে একবার বেটে নেব ভালো করে, তারপরে এটার সাথে আমরা যেটা আগে নারকোল, সর্ষে আর পোস্ত বেটে রেখেছিলাম সেটা মিক্স করে আবার একসাথে গ্রাইন্ড করতে হবে। আর এর সাথে আমরা দিয়ে দেবো 4 কোয়া রসুন, ছোট ছোট 4-5 কোয়া রসুন দিয়ে এটা মিক্সিতে গ্রাইন্ড। আমরা একটু খুলে দেখে নেব কচুগুলো একটু সিদ্ধ হয়েছে, একটু নাড়িয়ে দেবো, মানে উপর নিচ করে দেবো, তাহলে ভালো করে পেস্টটা হবে। আমার আরেকটু ছোট করা উচিত ছিল। আপনারা যখন করবেন এগুলো একটু মিহি করে কুচি করে নেবেন, তাহলে আপনাদের মিক্সিতে গ্রাইন্ড করতে সুবিধা হবে। এবার এই পেস্টটার মধ্যে আমরা এই নারকোল, সর্ষে আর পোস্ত যেটা বেটে রেখেছি সেটা দিয়ে দেবো। সেটা দিয়ে এখন আমরা আবার এটাকে একবার পেস্ট করে নেব। আমাদের এটা পেস্ট হয়ে গেছে, এবার দেখা যাক। ওয়াও! এবার পেস্টটাকে বাটিতে ঢেলে নিই, তার সাথে আরেকটু কিছু কাজ আছে সেগুলোও করে নেব। এবার এর মধ্যে আমরা একটু দেবো স্বাদ মতো নুন, কারণ আমি অল্প নুন দিয়েছিলাম, তো স্বাদ মতো নুন। আর দেবো এর মেন ইনগ্রিডিয়েন্ট, যেটা হলো সর্ষের তেল। সর্ষের তেলটা একটু বেশি করেই দিতে হবে। ওই আমি 2 চামচ মতো তেল দিয়েছি। এবার সর্ষের তেলটা দিয়ে এটা ভালো করে মিক্স করে নিতে হবে। এবার তোমার রেডি ইন্দুবালা ভাতের হোটেলের মতো কচু বাটা। ওয়াও! দেখো কত সুন্দর লোভনীয় লাগছে। তো এটা এবার আমরা গরম গরম ভাত দিয়ে পরিবেশন করব। তো তোমাদের কেমন লাগলো সবারই এই কচু বাটার রেসিপি বলো, কমেন্ট করো। যার যার পছন্দ হয়েছে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে। অনেক অনেক ভালোবাসা দিও। তোমাদের জন্য এরকম আরও সুন্দর সুন্দর আমি রান্নার রেসিপি নিয়ে আসবো। তার সাথে আছে আমার ব্লগ, এভরিথিং, সব কিছুই আছে। তো আরও কী কী রেসিপি দেখতে চাও তোমরা কমেন্ট। ফাইনালি ইন্দুবালা ভাতের হোটেলের কচু বাটা, আর এটা আমি নারকোলের খোলার মধ্যে পরিবেশন করেছি। কেমন লাগছে তোমাদের?